পুরনো শহর কলকাতার একটি জনাকীর্ণ গলির মুখে এক শান্ত সন্ধ্যায় একটি জীর্ণ মসজিদের সামনে একজন বয়স্ক দরবেশ প্রায়ই বসে থাকত। তার নাম ছিল ইব্রাহিম। তার রুক্ষ চুল ও ধুলোমাখা দাড়ি দেখে লোকে তাকে একজন সাধারণ ফকির মনে করত, কিন্তু তার চোখ দুটি ছিল গভীর, যেন তাতে লুকিয়ে আছে পৃথিবীর হাজারো যন্ত্রণা আর পরম করুণাময় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এক সময় সে ছিল একজন দক্ষ কাঠমিস্ত্রি। দিন রাত কঠোর পরিশ্রম করে কাঠকে রূপ দিত সুন্দর আসবাবে, আর সেই আসবাব থেকে আসত তার পরিবারের মুখের হাসি। কিন্তু জীবনের স্রোত তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করালো যেখানে তার সবটুকু কেড়ে নেওয়া হলো। তার প্রিয়তমা স্ত্রী এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেল, সন্তান তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন তার জীবন মসজিদের ধুলোমাখা সিঁড়িতে আশ্রয় পেয়েছিল। ইব্রাহিম কখনো কারো কাছে কিছু চাইত না, হাতও পাতত না। যা পেত আল্লাহর শুকরিয়া আদায় করে গ্রহণ করত। তবে এই গলিতে একটি ছোট পরী থাকত, যে প্রতিদিন ইব্রাহিমের জন্য কিছু না কিছু নিয়ে আসত। তার নাম ছিল ফাতেমা, যার বয়স ছিল 10 কি 11। তার মুখে ছিল এক নির্মল পবিত্রতা, চোখে ছিল অফুরন্ত ভালোবাসা, আর হাতে একটি কাপড়ের পুরনো থলে, যার মধ্যে থাকত 2টি তাজা রুটি আর অবশিষ্ট ডাল। ফাতেমা কখনো সোজা আসত, কখনো বা লুকিয়ে গলির কোনায় দাঁড়িয়ে অপেক্ষা করত, যাতে কেউ তাকে দেখতে না পায়। এরপর সে ইব্রাহিমের কাছে এসে খাবারটি রেখে বলতো, বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও, আজ খুব ঠান্ডা পড়েছে। ইব্রাহিম তার কথা শুনত, তার মাথায় হাত রেখে শুধু বলতো, আল্লাহ তোমার রুজিতে বরকত দিক মা, তুমি আল্লাহর রহমত। এই দয়ার পেছনে একটি কষ্টের গল্প লুকানো ছিল। ফাতেমা নিজেই এই গলির একটি বড় বাড়িতে থাকত। তার বাবা কিছু বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার মাকে তার চাচার স্ত্রী কথায় কথায় অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আর সেই অপমানে তার মা এই গলিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখন ফাতেমা তার চাচার স্ত্রীর দয়া ও করুণার ওপর নির্ভরশীল ছিল, যে তাকে কেবল বোঝা মনে করত আর প্রায়শই তার ওপর হাত তুলত। সারা দিন ধরে তাকে বাসন মাজতে, মেঝে পরিষ্কার করতে আর চাচার সন্তানদের পেছনে দৌড়াতে হতো। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত আর কেউ তাকে খেয়াল করত না, তখন সে কিছু রুটির টুকরো বাঁচিয়ে ইব্রাহিমের জন্য নিয়ে আসত। তার একটি কুকুরও ছিল, যে সব সময় তার সঙ্গ দিত। একটি লম্বা কালো কানের কুকুর, যাকে সে সম্ভবত আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করেছিল। কিন্তু এখন সে ফাতেমার বিশ্বস্ত ছায়া হয়ে গিয়েছিল। সেটার নাম ছিল কালু। কালু সবসময় ইব্রাহিমের পাশে বসে থাকত। ফাতেমা যখন তাকে খাবার দিত, তখন সে মাঝে মাঝে লেজ নাড়ত, কখনো বা তার জিহ্বা দিয়ে ইব্রাহিমের পা ছেটে দিত, যেন বলতে চাইত, আমরা জানি আপনি কত একা। ইব্রাহিমের জন্য ফাতেমা কেবল খাবার নিয়ে আসা একটি মেয়ে ছিল না, সে তার ঈমানের প্রদীপ হয়ে গিয়েছিল, তার প্রার্থনার কেন্দ্রবিন্দু এবং তার হৃদয়ের আলো। বহুবার সে ভেবেছে যে ফাতেমাকে সাহায্য করবে, কাউকে কিছু বলবে, কাউকে জানাবে, কিন্তু তার নিজের এমন কোনো অবস্থা ছিল না যে সে কারো সাথে মুখোমুখি হতে পারে। এভাবে সময় কাটছিল, প্রতিদিন ফাতেমার দয়া আর প্রতি রাতে ইব্রাহিমের দোয়া। তারপর একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। ইব্রাহিম বসেছিল এবং ফাতিমা তার জন্য অবশিষ্ট রুটি নিয়ে এলো। খাবারটি তার সামনে রাখার সাথে সাথেই তার চাচার স্ত্রী দূর থেকে চিৎকার করে এলো, অনেক হয়েছে, চুরি করে আমার বাড়ির রুটি এই ফকিরকে খাওয়াচ্ছিস। তার পেছনে মহল্লার কিছু লোকও ছিল। চিৎকার বাড়তে থাকল, মানুষজন জড়ো হতে লাগল। আমার গয়নার বাক্সটি চুরি হয়েছে, আর এই ফকিরটি প্রতিদিন আমাদের গলিতে বসে থাকে, আর এই মেয়ে এও একজন সন্দেহভাজন। ইব্রাহিম স্থির হয়ে বসেছিল, তার ঠোঁটে কোনো কথা ছিল না, কোনো ব্যাখ্যা, কোনো অনুরোধ, শুধু নীরবতা। ফাতিমার হাত কাঁপছিল, তার চোখে ছিল জল, আর কালু রাগে গর্জন করছিল, যেন সে বুঝতে পারছে যে কিছু ভুল হচ্ছে। লোকেরা উচ্চস্বরে কথা বলতে শুরু করল। কেউ তাকে চোর বলতে লাগল, কেউ পুলিশের নাম নিল, কেউ বলতে লাগল যে এই ধরনের লোকেদের মহল্লা থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আর এভাবেই একটি দিন, যেখানে শুধু একটি রুটি দেওয়া হয়েছিল, একটি অভিযোগের ঝড়ে পরিণত হল। মহল্লার গলিতে কোলাহল বাড়তে থাকল। সেই গলি, যা প্রতিদিন নীরবভাবে সূর্যকে উদয় ও অস্ত যেতে দেখত, আজ একটি আদালতের রূপ ধারণ করল। ইব্রাহিমের বলিরেখা ভরা নীরবতা, ফাতিমার কম্পিত হাত আর কালুর তীব্র গর্জন, সব মিলিয়ে এমন একটি দৃশ্য তৈরি হচ্ছিল, যেন একজন নিরপরাধ ব্যক্তির ওপর নির্যাতনের পাহাড় ভেঙে পড়ছে। চাচার স্ত্রী সবার সামনে তাকে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, তুই রোজ এই ফকিরের কাছে কেন যাস? তুই তো তার জন্য খাবার নিয়ে আসিস, আর এখন আমার গয়নাও নেই।
ফাতিমার চোখে জল ছিল, কিন্তু তার ঠোঁটে ছিল সাহসের ছাপ। সে শুধু বলল, আমি কিছু করিনি, আর বাবা ইব্রাহিমও কিছু করেনি। কিন্তু কে শুনবে? যখন মানুষজন একসাথে কথা বলতে শুরু করে, তখন সত্য চাপা পড়ে যায়। লোকেরা ইব্রাহিমকে টেনে তুলে বলল, চলো পুলিশের কাছে নিয়ে যাই, এই ফকির রোজ এখানে বসে থাকে, কে জানে কি লুকিয়ে রেখেছে। কালু এখন ডাকতে শুরু করল। ফাতিমা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কুকুরটি বারবার লোকের দিকে দৌড়াচ্ছিল, যেন সে কিছু বলতে চাইছে, যেন সে প্রতিবাদ করছে। ইব্রাহিম তার পুরনো কাপড়ের ব্যাগটি তুলল এবং নিজেকে পুলিশের হাতে তুলে দিল। তার মুখে ছিল প্রশান্তি, যেন সে জানে যা হচ্ছে তা আল্লাহর পরীক্ষা। পুলিশ তাকে সাথে নিয়ে গেল এবং মহল্লা আবার নীরব হয়ে গেল। সেই রাতে ফাতিমা তার খাটে শুয়ে থাকল, কিছু খেলও না, কিছু বললও না। চাচার স্ত্রী তাকে অনেক মারল, অনেক কথা শোনাল, কিন্তু সে নীরব থাকল। শুধু কালু তার পাশে বসে তার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে থাকল। পরের দিন ফাতিমা সিদ্ধান্ত নিল যে সে আর নীরব থাকবে না। সে খুব ভোরে বাড়ি থেকে বের হল, নিজের গলায় একটি পুরনো স্কার্ফ জড়িয়ে সোজা থানায় পৌঁছাল। পুলিশ প্রথমে হাসল, একটি ছোট্ট মেয়ে, সে কি করবে? কিন্তু তার সাথে যে এসেছিল তা সবার মনোযোগ আকর্ষণ করল, কালু। ফাতিমা ইনচার্জের সামনে হাত জোর করে বলল, স্যার, বাবা ইব্রাহিম নির্দোষ, যদি অনুমতি দেন তাহলে আমি আর আমার কুকুর তার জিনিসপত্র পরীক্ষা করে দেখতে পারি। পুলিশ কর্মকর্তারা অবাক হল, কিন্তু হাসির ছলে বলল, যাও মা, দেখে নাও, ফকিরের ব্যাগটি ওখানে পড়ে আছে। ফাতিমা ধীরে ধীরে ব্যাগটি খুলল। এর মধ্যে শুধু একটি পুরনো কম্বল, কিছু ছেঁড়া কাগজ, একটি তসবিহ আর একজোড়া পুরনো জুতো ছিল। কোনো গয়না ছিল না, কোনো বাক্স ছিল না। কালু তার পাশে বসে ব্যাগটি শুকছিল। হঠাৎ সে জোরে জোরে একটানা ডাকতে শুরু করল, যেন সে কোনো বিশেষ সুগন্ধ চিনতে পেরেছে। ফাতিমা ব্যাগটি বন্ধ করল আর সোজা বাজারের সেই ছোট দোকানে গেল, যেখানে চাচার স্ত্রীর বাড়ির অন্য কাজের মেয়েটি থাকত। সেই নারী ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু ফাতিমা কঠোরভাবে জিজ্ঞেস করল, খালা, কাল সন্ধ্যায় আমাদের বাড়িতে আপনি এসেছিলেন? সে কিছু বলতে যাবে, এমন সময় কালু তার স্কার্ফটি জোরে টান দিল, আর সেই বাক্সটি, যা চাচার স্ত্রীর গয়নার ছিল, মাটিতে পড়ে গেল। সেই নারী কেঁপে উঠল, আমি কেবল সুযোগ দেখেছিলাম, আমার মনে হচ্ছিল যে ফকিরের ওপর দোষ পড়বে, আমাকে ক্ষমা করে দাও মা, আমি খুব অসহায় ছিলাম। ফাতিমা চুপচাপ বাক্সটি তুলল আর সোজা পুলিশ স্টেশনে চলে গেল। যখন ইনচার্জ সত্য শুনল আর ইব্রাহিমের মুখ দেখল, তখন সে লজ্জিত হল। সে ইব্রাহিমের কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা, আমাদের ক্ষমা করে দিন, আমরা কি করে জানতাম যে সত্য একটি ছোট্ট মেয়ে আর তার কুকুর দেখাবে? ইব্রাহিম শুধু বলল, আমি আমার জীবনে প্রায়শই সত্যকে পরাজিত হতে দেখেছি, কিন্তু আজ ফাতিমা আমাকে দেখালো যে পুণ্যের ফল কখনো নষ্ট হয় না। তাকে মুক্তি দেওয়া হলো। মহল্লার কিছু লোক লজ্জিত ছিল, কিছু তখনও সন্দেহপ্রবণ, কিন্তু ফাতিমা যা করেছিল তা ইব্রাহিমের হৃদয়ে চিরকালের জন্য খোদাই হয়ে গিয়েছিল। সেই দিনটি কেটে গেল, কিন্তু ফাতিমার জীবন একটি নতুন মোড়ে এসেছিল। বাড়ি ফেরার পর সবার সামনে তার মুখ কালো হয়ে গিয়েছিল। সবাই সত্য জেনে গিয়েছিল, কিন্তু প্রকাশ্যে লজ্জার আড়ালে একটি নীরব প্রতিশোধও বেড়ে উঠতে থাকল। আর কিছুদিন পর এমন একটি পরীক্ষা তার দরজায় এসে উপস্থিত হল, যা ফাতিমার জন্য কেবল ধৈর্যের পরীক্ষা ছিল না, বরং ঈমানেরও ছিল। ইব্রাহিম এখন কারাগার থেকে মুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ে একটি নতুন আঘাত নিয়ে। সেই সত্য যা ফাতিমা আর কালুর বিশ্বস্ততার কারণে রক্ষা পেয়েছিল, সেই একই সত্য এখন মহল্লার প্রতিটি মানুষের চোখে একটি প্রশ্ন হয়ে জ্বলছিল। কিছু লোক চোখ ফিরিয়ে নিল, কিছু তাদের মুখ বন্ধ রাখল, আর কিছু তাদের সন্তানদের ইব্রাহিম থেকে দূরে থাকার আদেশ দিল। ইব্রাহিম তখনও সেই একই জায়গায় বসত যেখানে সে আগে বসত। পার্থক্য কেবল এতটুকুই ছিল যে এখন তার চোখে নীরবতার সাথে কৃতজ্ঞতাও ছিল। ফাতিমা প্রতিদিন তাকে দেখতে আসত, কিন্তু চাচার স্ত্রীর চোখ এড়িয়ে। সে তাকে খাবার দিত, দোয়া নিত আর চুপচাপ চলে যেত। কিন্তু ভাগ্যকে আরেকটি গল্প লিখতে ছিল। একদিন যখন ফাতিমা প্রচণ্ড জ্বরে ভুগছিল, তার চাচার স্ত্রী তার চিৎকারের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিল। চাচার স্ত্রীর কাছে ফাতিমা এখন একটি বোঝা ছিল, না কোনো বাবা মা, না কোনো উত্তরাধিকার, না কোনো সম্মান, কেবল একটি অতিরিক্ত জীবন যা তার বাড়িতে চলছিল। কালু সেই দিন ফাতিমার কাছে বসে তার দ্রুত শ্বাস প্রশ্বাস শুকছিল আর বারবার তার মুখ চেটে তাকে জাগানোর চেষ্টা করছিল। রাতে চাচার স্ত্রী একটি সিদ্ধান্ত নিল।
ফাতিমাকে তার বিছানা সহ তুলল, কাপড় জড়িয়ে নিল আর কালুর চিৎকার উপেক্ষা করে তাকে গলির কোনায় অবস্থিত একটি এতিমখানার দরজায় রেখে এলো। কালু অবিরাম ডাকছিল, দৌড়াচ্ছিল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। সকালে ইব্রাহিম প্রতিদিনের মতো বসেছিল যখন কালু তার কাছে এলো, কিন্তু আজ সে শান্ত ছিল না। তার শ্বাস দ্রুত চলছিল, চোখ অস্থির, আর সে ইব্রাহিমের চাদর টানছিল। বৃদ্ধ সব কিছু বুঝতে পারল। সে দ্রুত উঠে দাঁড়াল। ইব্রাহিম কালুর পেছনে পেছনে হাঁটতে শুরু করল, আর সে তাকে সোজা এতিমখানার দরজায় নিয়ে গেল। দরজা খোলা হলো, আর একজন বৃদ্ধা তত্ত্বাবধায়ক ভেতরে আসার অনুমতি দিল। ফাতিমা কম্বলে মোড়া অবস্থায় কাঁপছিল, শ্বাস অনিয়মিত, ঠোঁট শুকনো, আর চোখে জ্বরের ছাপ। ইব্রাহিমের মুখের রং উড়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার জীর্ণ কাপড় খুলে নিল, ফাতিমাকে তাতে জড়িয়ে নিল, আর জোরে বলল, মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, দেরি হয়ে গেলে চলবে না। কিন্তু এতিমখানার মহিলাটি বলল, এটি একটি সরকারি প্রতিষ্ঠান বাবা, এখানে ডাক্তার সপ্তাহে একবার আসে, কাল আসবে, আপনি তখন আসবেন। কাল ইব্রাহিমের ঠোঁট থেকে বেরিয়ে এলো, যেন কেউ তার আত্মাকে আঘাত করেছে। সে বাইরে এলো আর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি খালি হাতে, না কোনো টাকা আছে, না কোনো উপায়, কিন্তু তুমি সব কিছু জানো। যে মেয়েটি তোমার নামে আমাকে রুটি দিয়েছে, আজ সে তোমার রহমত চাইছে, তুমি তাকে ফিরিয়ে দিও না। কালু নীরবভাবে দাঁড়িয়েছিল, যেন সেও প্রার্থনায় অংশ নিচ্ছে। এরপর ইব্রাহিম একজন পুরনো বন্ধুকে মনে করল। এই সেই ব্যক্তি ছিল যার মায়ের ওষুধের জন্য একদিন ইব্রাহিম তার বেতনের শেষ অংশটুকু দিয়ে দিয়েছিল, যখন সে নিজেও একজন শ্রমিক ছিল। সেই বন্ধু এখন শহরের একটি হাসপাতালে ওয়ার্ড বয় ছিল। ইব্রাহিম তার কাছে গেল। বন্ধু তাকে চিনল আর কোনো সময় নষ্ট না করে বলল, বাবা, এই সব আপনার পুরনো পুণ্যের ফল। সেই মেয়েটিকে আমার সাথে হাসপাতালে নিয়ে আসুন, আমি ব্যবস্থা করছি, শুধু অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিন। রাত গভীর হলে ইব্রাহিম কালুর সাথে মিলে ফাতিমাকে কোলে তুলে নিল আর লুকিয়ে লুকিয়ে হাসপাতালে নিয়ে এলো। ডাক্তার পরীক্ষা করার পর বলল, যদি আর 2 ঘন্টা দেরি হতো তাহলে বাঁচানো কঠিন হয়ে যেত, জ্বর মস্তিষ্কে ছড়িয়ে পড়ছিল। ইব্রাহিমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে এই মুহূর্তে চুপ করেছিল, কিন্তু ভিতরে ভিতরে তার ঈমানের গাছ আরও শক্তিশালী হয়ে গিয়েছিল। কালু হাসপাতালের বাইরে বসে রইল, ফাতিমা ভিতরে চিকিৎসাধীন রইল, আর ইব্রাহিম প্রতিদিন তসবিহের দানা গুনত। প্রতিটি দানাতে কেবল একটিই প্রার্থনা করত, হে প্রভু, ফাতিমাকে নিরাপদে রেখো, সে কেবল একটি মেয়ে নয়, সে তোমার দয়ার একটি রহস্য। কিছুদিন পর ফাতিমার অবস্থা ভালো হতে লাগল। তার চোখ খুলল। তখন সবার প্রথমে ইব্রাহিমের বলিরেখা ভরা মুখ আর কালুর আন্তরিক মুখ সামনে ছিল। বাবা, সে ধীরে ধীরে বলল, আপনি এসেছেন। ইব্রাহিম কেবল এতটুকুই বলল, মা, পুণ্য কখনো নষ্ট হয় না, যে পুণ্য তুমি করেছিলে তা এখন তোমার চিকিৎসা হয়ে গিয়েছে। ফাতিমা ইব্রাহিমের দিকে তাকালো, বাবা, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? ইব্রাহিম ধীরে ধীরে হেসে বলল, মা, যেদিন তুমি প্রথম আমাকে রুটি দিয়েছিলে সেই দিনই আমি বুঝেছিলাম যে তুমি কেবল একটি মেয়ে নও, বরং আমার প্রভুর রহমত। যে ব্যক্তি অন্যের জন্য পুণ্য করে সে নিজের জন্যও দোয়া করে নেয়, আর আমি তোমার পুণ্যকে দোয়া বানিয়ে আল্লাহর কাছে রেখে দিয়েছিলাম। ফাতিমার চোখে জল এসে গেল। সে ভাবতেও পারেনি যে সেই দরবেশ যার জন্য সে ছোটবেলা থেকে রুটি নিয়ে আসত, একদিন সেই তার আশ্রয় হয়ে উঠবে। 3 দিন পর ফাতিমাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো, কিন্তু তার জন্য এখন প্রশ্ন ছিল যে সে কোথায় যাবে। ইব্রাহিম তাকে এতিমখানায় ফিরিয়ে দিতে চায়নি, কিন্তু তার নিজের কাছে থাকার জন্য কোনো ছাদ ছিল না। সে তো নিজেই গলির রোদ আর বৃষ্টিতে সময় কাটানো একজন আশ্রয়হীন মানুষ ছিল। ফাতিমা বলল, বাবা, আমি চাচার বাড়িতে যেতে চাই না, সেখানে আবার মার খাবো, আর এখন তো তারা আমাকে বদনামও করেছে। ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ এখন কোনো নতুন পথ বের করবেন মা। যারা আপন হয় তারা প্রায়শই ছেড়ে যায়, কিন্তু আল্লাহ যখন সাথে থাকেন তখন একাকী মানুষও কাফেলা হয়ে যায়। পরের দিন তারা দুজন, ইব্রাহিম আর ফাতিমা, হাসপাতাল থেকে বেরিয়ে একটি পুরনো মসজিদের একটি কামরায় গেল, যা মসজিদের ইমামের দয়ালু হৃদয়ের কারণে তাদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ইমাম সাহেব শুনেছিলেন যে এই সেই মেয়ে যে দরবেশের ওপর লাগানো অভিযোগকে অস্বীকার করার জন্য দাঁড়িয়েছিল। ইমাম সাহেব বললেন, এই মসজিদের কামরাকে তোমাদের দুজনের জন্য, আল্লাহ যতদিন চান এখানে থাকো। কয়েকদিন শান্তিতে কাটল, কিন্তু ফাতিমার অসুস্থতার প্রভাব এখনও বাকি ছিল। কাশি, মাঝে মাঝে শ্বাস আটকে দিত, আর তার শরীর দুর্বলতায় কাঁপত।
ইব্রাহিম প্রতিদিন শহরের ওষুধের দোকানগুলোতে ঘুরত, কিন্তু কোনো পূর্ণ চিকিৎসা সম্ভব হচ্ছিল না। ওষুধ ছিল দামি আর পকেট খালি। একদিন সে সেই পুরনো প্রাসাদের দরজায় গেল, যেখানে সে একসময় কাঠের কাজের জন্য কাজ করত। প্রাসাদের মালিক বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে ইব্রাহিমকে চিনতে পারল। ইব্রাহিম, তুমি বেঁচে আছো? কোথায় হারিয়ে গিয়েছিলে এত বছর? ইব্রাহিম শুধু বলল, সাহেব, এখন না হাতে শক্তি আছে আর না চোখে আলো, শুধু একটি এতিম মেয়ের ওষুধের ব্যবস্থা করতে হবে। আমি তার কাছে ঋণী, আর আল্লাহর কাছেও। বৃদ্ধ তার স্ত্রীকে ডাকল আর জিজ্ঞেস করল, এই সেই মেয়ে না যার কথা তুমি কাল বলছিলে, যে চাচার নির্দয়তার শিকার হয়েছিল? স্ত্রী মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেই মুহূর্তে লোকটি একটি পুরনো সিন্দুক খুলল, যেখান থেকে কিছু কাগজ আর কিছু টাকা বের করে বলল, ইব্রাহিম, তোমার পুরনো পুণ্য, যখন তুমি আমার ভাইয়ের জন্য বিনা মজুরিতে কাজ করেছিলে, তা আজ ফিরিয়ে দিচ্ছি। এটা ওষুধের জন্য রেখে দাও, আর এই মেয়েটি তোমার আমানত। ইব্রাহিম ধন্যবাদ দিল আর মনে মনে বলল, হে প্রভু, তোমার পুণ্যের প্রতিশ্রুতি সত্য। কালু এই সময় চুপচাপ দাঁড়িয়েছিল, যেন সে সবকিছু শুনতে আর বুঝতে পারছে। ফাতিমার চিকিৎসা আবার শুরু হলো, আর ধীরে ধীরে তার স্বাস্থ্য ভালো হতে লাগল। এখন সে মসজিদের কামরায় বাচ্চাদের কোরআন পড়াত আর মহিলাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর সেলাই শেখাত। সেই ছোট্ট জায়গাটি, যা একসময় দরবেশের ঠিকানা ছিল, এখন জ্ঞান আর ভালোবাসার ছায়ায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যায় যখন সূর্য মসজিদের গম্বুজের উপর শেষ কিরণ ফেলছিল, একজন অচেনা যুবক নামাজ পড়তে এলো। তার পোশাক ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, মুখে নূর আর কথায় ছিল নম্রতা। নামাজের পর সে ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, কামরায় যে মেয়েটি বাচ্চাদের পড়ায় সে কে? ইমাম সাহেব হেসে বললেন, সে ফাতিমা, একজন এতিম মেয়ে যে একজন দরবেশকে বাঁচিয়েছে আর এখন নিজেই মানুষের জন্য রহমত হয়ে গিয়েছে। যুবকের নাম ছিল জাকারিয়া। সে একটি কাছের মাদ্রাসার শিক্ষক ছিল আর কিছু সময় ধরে পুণ্যের কাজের জন্য মসজিদ আর এতিমখানাগুলোকে সাহায্য করছিল। জাকারিয়া ইমাম সাহেবকে বলল, যদি অনুমতি দেন তাহলে আমি তার সাথে কিছু ধর্মীয় শিক্ষা নিয়ে কথা বলতে চাই। অনুমতি পাওয়া গেল, আর পরের সাক্ষাৎটি ভাগ্যের একটি রেখা হয়ে গেল। জীবন আবার নিঃশ্বাস নিতে শুরু করেছিল। মসজিদের পুরনো কামরাটি, যা একসময় দরবেশ ইব্রাহিমের নীরব আশ্রয় ছিল, এখন জ্ঞান, দোয়া আর সেবার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের পরীক্ষাগুলো এখনও শেষ হয়নি। একদিন ইব্রাহিমের শরীর খারাপ হতে লাগল। সকালের নামাজের পর সে অনেকক্ষণ সিজদায় থাকল, আর যখন উঠল তখন তার হাত কাঁপছিল আর মুখ প্রাণহীন লাগছিল। ফাতিমা দৌড়ে গিয়ে তাকে ধরে নিল। বাবা, কি হয়েছে? ইব্রাহিম হেসে উত্তর দিল, মা, সম্ভবত সময় এসেছে যে যেই প্রভু আমাকে তোমার মাধ্যমে বাঁচিয়েছেন, এখন আমি তার কাছে ফিরে যাব। ফাতিমার চোখে ভয় সৃষ্টি হল। সে জানত যে ইব্রাহিম এই পৃথিবীতে তার শেষ ছায়া, শেষ ভালোবাসা, শেষ দোয়া। সন্ধ্যা পর্যন্ত ইব্রাহিমের জ্বর বেড়ে গেল। সে মসজিদের কামরায় কম্বলে মোড়া ছিল, আর ফাতিমা তার কাছে বসে পানি খাওয়াচ্ছিল, কপালে ঠান্ডা জলপট্টি দিচ্ছিল। কালু দরজায় মাথা রেখে বসেছিল, যেন সেও প্রার্থনায় অংশ নিচ্ছে। ফাতিমা পরের দিন সকালে জাকারিয়াকেই খবর দিল যে মসজিদে আসত। জাকারিয়া সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলল, কিন্তু ইব্রাহিম হাত তুলে নিষেধ করল, আমি কোথাও যেতে চাই না। এই কামরাটি আমার জন্য সব কিছু। যদি আল্লাহর ইচ্ছা এটাই হয়, তাহলে আমি এখান থেকেই যেতে চাই। ফাতিমা বলল, বাবা, কিন্তু ওষুধ? ইব্রাহিম হেসে বলল, আমার কাছে একটি দোয়া আছে যা আল্লাহ এখনও পর্যন্ত ফিরিয়ে দেননি, আর সেটা তুমি। জাকারিয়া কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর সে একটি বড় সিদ্ধান্ত নিল, বাবা, আমাকে অনুমতি দিন, আমি কিছু বলতে চাই। ইব্রাহিম তার দিকে তাকালো। আমি ফাতিমাকে বিয়ে করতে চাই, কেবল তার মহত্বের জন্য নয়, বরং এই কারণে যে সে এমন একটি মেয়ে যে আমার হৃদয়কে বদলে দিয়েছে আর আমার ঈমানকে জাগিয়ে দিয়েছে। আমি চাই যে তাকে একটি সম্মানের জীবন দেব, আর আপনার ছায়ায় তাকে বিদায় জানাব। ইব্রাহিমের চোখে জল এসে গেল। সে কয়েক মুহূর্ত চুপ করে থাকল, আর তারপর বলল, বেটা, তুমি আমার হৃদয়ে মলম লাগিয়ে দিয়েছ। আমি জানি যে আমার মেয়ে এখন আল্লাহর আমানাতে আছে। জাকারিয়া আর ফাতিমার বিয়ের তারিখ ঠিক করা হলো। মসজিদে সাধারণভাবে সব ব্যবস্থা হলো। মহল্লার মানুষজন, যারা একসময় ইব্রাহিমকে দরবেশ মনে করত, এখন তার প্রজ্ঞা উপলব্ধি করল।
সেই চাচার স্ত্রী যে ফাতিমাকে এতিমখানায় রেখে এসেছিল এখন আক্ষেপের সাথে দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিচ্ছিল, কিন্তু তার চোখের জলের প্রতি কারও কোনো সহানুভূতি ছিল না। বিয়ের রাতে মসজিদের কামরাটি সুগন্ধে ভরে গিয়েছিল, প্রদীপ জ্বলছিল আর ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছিলেন। ফাতিমা সাদা পোশাকে, কালু তার পায়ের কাছে আর ইব্রাহিম ক্লান্ত পায়ে দাঁড়িয়ে, কিন্তু মুখে ছিল প্রশান্তির নূর। ফাতিমা বিনতে ইউসুফের বিয়ে জাকারিয়া বিন মুসার সাথে। সবাই দোয়া দিল, ফুল ছড়ানো হলো আর কামরার বাইরে উৎসবের পরিবেশ সৃষ্টি হলো। ইব্রাহিম ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, প্রভু, আমি জীবনে কেবল এতটুকুই চেয়েছিলাম যে আমার পুণ্য যেন নষ্ট না হয়। আজ তুমি কেবল আমার দোয়া কবুল করনি, বরং আমাকে এমন আনন্দ দিয়েছ যা আমি কল্পনাও করতে পারতাম না। কালু তার কাছে এসে বসল আর মাথা তার পায়ের ওপর রেখে দিল। ফাতিমা তার কাছে এলো আর ইব্রাহিমের হাতে চুমু খেল। বাবা, আপনি আমাকে সব কিছু দিয়েছেন, আমি আপনার মেয়ে আর সব সময় থাকব। ইব্রাহিম বলল, না মা, এখন তুমি একজন স্ত্রী, একটি নতুন জীবনের আশা, আর সেই পুণ্য যার ফল আমি পেয়েছি, এখন তার যাত্রা শুরু। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে গেল, ইব্রাহিমের শ্বাস হালকা হতে লাগল। সে হাতে শেষ তসবিহিটি নিল আর ঠোঁট থেকে কেবল এতটুকুই বলল, পুণ্য কখনো নষ্ট হয় না। মসজিদের কামরায় সকালের আলো প্রবেশ করছিল। সূর্যের প্রথম কিরণ যেন আকাশ থেকে পৃথিবীতে সিজদা করছিল। বাতাসে হালকা হালকা সুগন্ধ ছিল, সম্ভবত রাতের শেষ প্রহরে পড়া কোরআন আর ইব্রাহিমের চোখ থেকে প্রবাহিত প্রার্থনার সুবাস। ফাতিমা সাদা পোশাকে, মাথায় স্কার্ফ দিয়ে তার বাবা ইব্রাহিমের পাশে বসেছিল। তার হাত ইব্রাহিমের বলিরেখা ভরা হাতে ছিল আর হৃদয় ছিল অস্থির। সে জানত যে এই মুহূর্তগুলো খুব মূল্যবান। ইব্রাহিমের শ্বাস হালকা হয়ে গিয়েছিল, তার চোখের পাতা বন্ধ ছিল, কিন্তু ঠোঁটে তসবিহের জপ এখনও চলছিল। জাকারিয়া ধীরে ধীরে কামরায় প্রবেশ করল। তার হাতে দুধের গ্লাস আর ওষুধ ছিল, কিন্তু যেই তার নজর ইব্রাহিমের মুখের ওপর পড়ল, সে সেখানেই থেমে গেল। ইব্রাহিমের আত্মা শান্তিতে তার প্রভুর কাছে চলে গিয়েছিল। না কোনো চিৎকার, না কোনো কান্না, শুধু ফাতিমার স্থির মুখ, চোখ থেকে প্রবাহিত জল আর কালুর হৃদয় ভেঙে দেওয়া চিৎকার, যেন সে তার প্রভুর প্রিয়জনের প্রস্থানের ঘোষণা করছিল। পুরো মহল্লায় খবর ছড়িয়ে গেল, দরবেশ বাবা ইব্রাহিম আর নেই। কিন্তু এখন সে কেবল একজন দরবেশ ছিল না, সে ছিল একটি দোয়া, একটি উজ্জ্বল পুণ্য, একটি এমন আলো যা ফাতিমার মতো এতিমদের পথ দেখিয়ে গিয়েছিল। ইব্রাহিমের জানাজার নামাজ মসজিদের উঠোনে পড়ানো হলো। ইমাম সাহেব বললেন, এই সেই ব্যক্তি ছিল যার কাছে না কোনো সম্পদ ছিল, না কোনো বাড়ি, কিন্তু তার পুণ্য তাকে সব কিছু দিয়েছিল। আজ সে আমাদের মাঝে নেই, কিন্তু তার দোয়া, তার চরিত্র, তার ত্যাগ জীবিত আছে। ফাতিমা চুপচাপ তার কাফনের ওপর হাত বুলালো আর শুধু বলল, বাবা, আমি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী বাঁচব। যে পুণ্য আপনি করেছেন, আমি তাকে বাড়াবো। কয়েকদিন কাটল আর ফাতিমা তার স্বামী জাকারিয়ার সাথে একটি ছোট বাড়িতে চলে গেল, যা ইমাম সাহেব মসজিদটির কাছেই তাদের দিয়েছিলেন। সেই বাড়িটি ছোট ছিল, কিন্তু এর মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, দোয়া আর উদ্দেশ্যের সুগন্ধ ছিল। জাকারিয়া, যিনি একজন মাদ্রাসার আলেম ছিলেন, এখন ফাতিমার সাথে মিলে একটি ছোট এতিম শিশুদের কেন্দ্র চালাতে লাগলেন। সেই সব বাচ্চারা যাদেরকে একসময় রাস্তায় অবহেলিত মনে করা হতো, এখন তাদের জন্য ফাতিমা একটি মায়ের মতো হয়ে গিয়েছিল। সে কেবল তাদের শিক্ষা দিত না, বরং খাওয়া দাওয়া, বাসস্থান আর নৈতিক প্রশিক্ষণেও তাদের পথপ্রদর্শন করত। কালু যে এখন ফাতিমার বিশ্বস্ত বক্ষক হয়ে গিয়েছিল, প্রতিদিন সকালে দরজায় বসত, বাচ্চাদের আগমন দেখে লেজ নাড়ত আর মাঝে মাঝে তাদের সাথে খেলত। সে এখন সেই গাছের ছায়ার মতো হয়ে গিয়েছিল যা সবাইকে শান্তি দেয়, সে মানুষ হোক বা প্রাণী। একদিন ফাতিমা তার নতুন মাদ্রাসার সামনে বসেছিল, হাতে ইব্রাহিমের দেওয়া তসবিহ আর হৃদয়ে অসংখ্য স্মৃতি। জাকারিয়া তার কাছে এসে বসল আর বলল, ফাতিমা, তুমি জানো, আমি কখনো বিশ্বাস করতাম না যে আল্লাহ আমাদের একজন দরবেশের দোয়ার মাধ্যমে এমন একটি জান্নাতের মতো বাড়ি দেবেন। তুমি আমার জীবন বদলে দিয়েছ। ফাতিমা নরমভাবে বলল, এই সব আমার বাবার পুণ্যের ফল। তিনি, যিনি রাস্তায় বসে কেবল আল্লাহকে ডাকতেন, আজ তার দোয়া আমাদের সবার মুখে হাসি হয়ে জ্বলছে। কিছু মুহূর্তের নীরবতার পর জাকারিয়া বলল, তুমি কি জানো যে কিছুদিন আগে মসজিদের দরজায় একজন যুবক ছেলে এসেছিল? সে বলল যে সে ইব্রাহিম বাবাকে খুঁজছে। ফাতিমা চমকে জিজ্ঞাসা করল, কে ছিল সে?
সে তার ছেলে ছিল। জাকারিয়া ধীরে ধীরে বলল যে তাকে একসময় ছেড়ে চলে গিয়েছিল, এখন ফিরে এসেছে, কিন্তু দেরি হয়ে গিয়েছে। ফাতিমার চোখে জল এলো। হয়তো সে সময়ের স্রোতে ভেসে গিয়েছিল, কিন্তু আমার বাবা কখনো তার জন্য বদদোয়া করেননি, সব সময় দোয়া করেছেন। কিছু মুহূর্তের জন্য সবকিছু নীরব হয়ে গেল। তারপর কালু ডেকে পরিবেশে জীবন ফিরিয়ে আনল। জীবন চলতে থাকল, মাদ্রাসা বাড়তে থাকল, বাচ্চারা আসতে থাকল, আর ফাতিমা ও জাকারিয়া সেই পুণ্যের মশাল হয়ে গেল যা ইব্রাহিম তার সরলতা দিয়ে জ্বালিয়েছিল। আর একদিন যখন একটি ছোট্ট মেয়ে এসে ফাতিমাকে জিজ্ঞাসা করল, খালাম্মা, পুণ্য করলে কি সত্যি সুখ পাওয়া যায়? ফাতিমা তাকে তার কোলে নিল, কপালে চুমু খেলো আর বলল, মা, পুণ্য কখনো নষ্ট হয় না, কখনো না। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে মন থেকে ইব্রাহিম, ফাতিমা আর কালুর পুণ্যময় জগতের জন্য একটি দোয়া অবশ্যই করবেন। আর মনে রাখবেন, পুণ্য কখনো নষ্ট হয় না। যদি এমন আরও আধ্যাত্মিক আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিটি নতুন গল্প আপনার কাছে সাথে সাথে পৌঁছায়। লাইক করুন, শেয়ার করুন আর আপনার মতামত মন্তব্যে অবশ্যই লিখুন। দেখা হবে একটি নতুন গল্পের সাথে। আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।